রহমতের নবী বলেন, দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এক, দুই ঠোঁটের মাঝে জিহ্বার হেফাজত করো। দ্বিতীয়, লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা যদি হেফাজত করতে পারো, আমি নবী ওয়াদা দিলাম, চ্যালেঞ্জ দিলাম, তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। এরপরও বুঝবা না যাদের কাছে কোরআন আছে এদের উপর আল্লাহ কতটা খুশি। চাকরিজীবীর চাকরি চলে গেছে, ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেছে করোনায়, একজন আলেম কোরআনওয়ালা না খায়া মরে নাই। তুমি তো 3টা মাস্ক লাগাইছো, ট্রিপল মাস্ক, করোনা মরবানা। আর এই দেশের হুজুরেরা করোনার শত শত লাশ কাঁধে নিলেন, গোসল করাইলেন, দাফন করলেন, কাফন পরালেন, জানাজা পড়ালেন। তুমি 3টা মাস্ক লাগাইয়া ঘুমাও, কিন্তু তাকায় দেখছো উলামায়ে কেরাম শত শত করোনার লাশ কাঁধে নিল, গোসল করাইল, একজন টুপিওয়ালাও করোনায় মরে নাই। হায়াতের মালিক আওয়ামী লীগ না বিএমপি? অমুক দল ক্ষমতায় আইলে মরছি, তা কি আর এক দল আনো বাঁচবো? মারা বাঁচার ক্ষমতা কার হাতে? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। দুই জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, নবী বলেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এক, জবানকে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে হেফাজত করো। আসেন আয়াতের মধ্যে ঢুকি। আয়াতের মধ্যে শুধু মুমিনদেরকে 2টা আদেশ দিছেন আমার আল্লাহ, কোন বেঈমানকে দেন নাই। প্রশ্ন, বেঈমানকে দেন নাই কেন? সংক্ষেপ জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। এজন্য আল্লাহ মুমিনকে 2টো আদেশ দিলেন, মানলে নগদ 2টা পুরস্কার। প্রথম আদেশ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ, জবানকে কন্ট্রোল করো। পুরস্কার নগদ 2টা। প্রথম হলো জীবনের টুটা ফাটা আমল কবুল হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। 1 নম্বর আদেশ, আল্লাহকে ভয় করো, না কোনো নেতা, হ্যাঁ, তরবারি, কোন দল, কোন ব্যক্তি। কাকে ভয় করবে? আল্লাহকে। দ্বিতীয় আদেশ, জবানকে হেফাজত করো। এগুলি কেমনে করবা? মন মতো না তো কেমনে? আল্লাহ আয়াতের শেষে বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ এবং রসুলের অনুসরণের মাধ্যমে, অনুকরণের মাধ্যমে, ইতাআতের মাধ্যমে মন গড়া হবে না। আল্লাহ যেমনে বলছেন এমনে তুমি আল্লাহর আদেশ পালন করো। নবী যেভাবে দেখায় দিয়েছেন ওইভাবে তুমি তোমার জীবনকে পরিচালনা করো। রহমতের নবী আমার এমন একজন নবী, আল্লাহ তাআলা মাত্র 23 বছরের মাধ্যমে নবীরে দিয়ে একটা প্রেসক্রিপশন তৈরি করলেন। এমন এক প্রেসক্রিপশন, কিয়ামত পর্যন্ত যদি উম্মতটা ফলো করে, দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। 23 বছরের প্রেসক্রিপশনে মানুষের রোগের সব ঔষধ দেওয়া আছে, কোন নতুন ডাক্তারের কাছে যেতে হবে না। আব্রাহাম লিঙ্কন বলে, মোহাম্মদের প্রেসক্রিপশন বাদ দিয়ে আমারটা গ্রহণ করো। গণতন্ত্র, কেউ বলে রাজতন্ত্র, কেউ বলে সমাজতন্ত্র। আব্রাহাম লিঙ্কন বলে একটা, মাও সেতুন বলে আমারটা নাও, লেলিন বলে আমারটা নাও, কালমার্স বলে আমারটা নাও। মদিনার নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, এ দুনিয়াতে যত আদর্শ, এক কথায় সব আদর্শগুলো হলো না পাক, মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক।
মদিনার নবীর আদর্শ দেখছেননি? এই দুনিয়াদারেরা তাকায় দেখো রসুলের আদর্শ। কোন নেতা এতগুলো মানুষ এত রাত্রে বসায় রাখতে পারতো না, তাও আবার এই ময়লা তেরে পালে। এতগুলো মানুষ যদি আনতে চাইতো কোনো টাকাওয়ালা, ফিরি ফিরি গাড়ি দেওয়া লাগতো। বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা, ফাঁকে ফাঁকে নাস্তা, না হয় চেয়ারের বাড়ি। অন্যদিকে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ র্যাব লাগতো। ও আকলওয়ালারা, একটু ফিকির করো, চিন্তা করো, এত হাজার মানুষ এখানে আছেন, কাউকে ফ্রি গাড়ি দেওয়া হয় নাই, ভাড়া টাকা দিয়া কেউ পায়ে হেঁটে আসছেন, বসার বিছানাটাও ভালো না। জমিনে এরকম নিম্ন স্তরের বিছানা আর একটাও নাই, নাস্তারও তো খবরই নাই। নিয়ন্ত্রণের জন্য কোন পুলিশ চাইলো আইব, পুলিশ আছে দুনিয়ায়? নাই, আমাকে জমিনে পুলিশ নাই। ভাইরা আমার, এরপরও তাকায় দেখো ময়দানের মানুষগুলো, কোন সিরিয়াল নাই, কে ভিআইপি কে নন ভিআইপি, কে ছোট কে বড়, কে শিক্ষিত কে অশিক্ষিত, সব একাকার। আলেমের পার্শ্বে সাধারণ মানুষ, মুরব্বীর পার্শ্বে যুবক, কাদামাটি লাগায় বসে গেছে, জায়গা পায় না, দাঁড়ায় গেছে, মনে কোনো কষ্ট নাই। এটা কেমন করে সম্ভব? আমি বক্তার মাস্তানিতে সম্ভব না, কোন টাকাওয়ালার টাকার বাহাদুরিতে সম্ভব না, কোন ক্ষমতাওয়ালার ক্ষমতায় দুনিয়াতে সম্ভব না, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শের কারণে এটা সম্ভব। ইমামুল আউয়ালিন আল আখিরিন। আবার কি বাদাম বেশিনি কেউ? ওরে কানে ধরে প্যান্ডেল থেকে বের করে দিবেন, তাহলে আমি মোনাজাত দিয়ে দেব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। নবীর আদর্শের কারণে এটা সম্ভব। একটু চিন্তা করতে পারেন আপনি, টাকা দিয়ে মানুষ পাওয়া যায় না, আর এখানে টাকা দান কইরা গেছে। রাস্তার মাঝে গিয়া কইব তো সবই দিয়ে আইলাম, এখন জামু কেমনে? এটা আমার নবীর আদর্শের কারণে সম্ভব। বারবার বাঙালি জাতি ফেল করেছ, এখনো কি হুঁশ হবে না? এই রকম আলেম ওলামাদের সমাবেশ দেখেও কি তোমাদের হুঁশ হবে না? এই দেশের মুসলমানেরা টাকার পেছনে দৌড়ায় না, এই দেশের মুসলমানেরা চেয়ারের পেছনে দৌড়ায় না, এই দেশের মুসলমান নিঃস্বার্থভাবে দৌড়াইতে রাজি যদি উলামায়ে কেরাম ডাক দেয়। শিক্ষা গ্রহণ করো। উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করে কেউ শান্তি পায় নাই, সফল হতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ সফল হতে পারবে না। কোন এমপি মন্ত্রীর দ্বারা সম্ভব না। এমপি মন্ত্রী টাকা দিলে আসবে, গাঞ্জাখোরেরা, এই জান্নাতি মানুষ আসবে না।